দৃপ্ত হস্তে দেশ সেবার যে শপথ আমরা নিয়েছি, সহস্র প্রতিকূলতাকে হারিয়ে মাতৃভূমির অখণ্ডতা রক্ষার্থে সেই শপথ আমরা ধরে রাখতে চাই। যে ছুটে যেতে পারলাম কি পারলাম না সেটা মুখ্য বিষয় নয়। এখানে আমি থাকি, যে সীমান্তে কেনায় থাকি, সেই সীমান্তে থাকলে মনে হয় যে আমি দেশ রক্ষা করতে পারছি বলেই আমি মনে করি যে আমি আমার মায়ের কোলেই আছি। একপাশে ভারতের ত্রিপুরা রাজ্য আর ছিমছাম সবুজ পাহাড়, অন্য পাশে বুক চিরে বয়ে চলা মাইনী নদী। সেই নদীর স্রোতকে উল্টো পথে অতিক্রম করে দুর্গম পাহাড়ি আঁকা বাঁকা পথে এগিয়ে চলে একদল সীমান্ত প্রহরীর জীবন সংগ্রাম। গন্তব্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পূর্ব লঙ্কাছড়া সীমান্ত এলাকা। দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নের নির্মাণাধীন সড়ক ধরে ধনপাতাছড়া ঘাট থেকে শুরু হয় এই দীর্ঘ অভিযাত্রা। এরপর মাইনী নদীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে শূন্য রেখা ঘেঁষে আরান্দিছড়া, টেক্কাছড়া, শিলছড়া, উত্তর শিলছড়া ও লঙ্কাছড়া হয়ে পৌঁছাতে হয় পূর্ব লঙ্কাছড়ায়। পুরো পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ৫ দিন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ ফুট উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত এই অঞ্চল যেন মেঘের এক রাজ্য। সেখানে পৌঁছাতে কখনো ১০ ঘন্টার নৌ ভ্রমণ, কখনো আবার ৩০ থেকে ৩২ ঘন্টার টানা পাহাড়ি পথ হেঁটে চলতে হয়। অধিকাংশ পথেই নেই কোনো রাস্তা বা জনবসতি, কেবল বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাই নিজেদের প্রয়োজনেই তৈরি করেছেন চলাচলের সরু পথ। উঁচু নিচু পাহাড়, গভীর পিচ্ছিল ঝিরি আর বিপজ্জনক খাড়া ঢাল বেয়ে এগিয়ে চলার একমাত্র ভরসা হাতে থাকা লাঠি। কয়েক ঘন্টা হাঁটার পর একটি মিড পয়েন্টে সামান্য বিশ্রাম, তারপর আবার শুরু হয় নতুন পথ চলা। পাহাড় পেরিয়ে ছড়া অতিক্রম করে পৌঁছাতে হয় লঙ্কাছড়ার বিওপিতে। সেখান থেকে দেখা মেলে বহু কাঙ্ক্ষিত পূর্ব লঙ্কাছড়ার, কিন্তু যাত্রা সেখানেই শেষ নয়। আবারও কয়েক ঘন্টার দুর্গম পথ পাড়ি দিতে হয়। তখন পশ্চিম আকাশে ডুবে যায় সূর্য, চারদিকে নেমে আসে পাহাড়ি অন্ধকার। তবুও থেমে থাকে না সীমান্তরক্ষীদের পদচারণা। এ অঞ্চলের বাস্তবতা অত্যন্ত কঠিন। খাবার পানির জন্য প্রতিদিন ৩,৫০০ ফুট নিচে নামতে হয়। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা স্বজন হারানোর খবর পেলেও অনেক সময় কাউকে দ্রুত নিচে নামানো সম্ভব হয় না। যোগাযোগ ব্যবস্থাও অপ্রতুল, কখনো নেটওয়ার্ক থাকে, কখনো থাকে না। রেশন সামগ্রী, জ্বালানি কিংবা বিওপি রক্ষণাবেক্ষণ সব কিছুতেই রয়েছে সীমাহীন কষ্ট। অল্প জনবল নিয়ে এ সকল কার্য সমাধা সবসময় চ্যালেঞ্জিং এবং কিছু কিছু ক্ষেত্রে মালামাল সহ রেশন বহন অতি দুষ্কর হয়ে পড়ে। তবুও দায়িত্ব অবিচল সীমান্তের প্রহরীরা, কারণ তাদের মনোবল একটাই, দেশের ১ ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না। আসলে দেখেন, আমরা যখন দীর্ঘ একটা সময় প্রশিক্ষণ শেষ করে সৈনিকে পদার্পণ করার জন্য শপথ গ্রহণ করি, তখন থেকে আমরা দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। দুর্গম পাহাড়ের ঘুটঘুটে অন্ধকারেও সতর্ক চোখে জেগে থাকেন একদল মানুষ। তারা শুধু সীমান্ত পাহারা দেন না, মানবতার সেবায়ও নিজেদের উৎসর্গ করেছেন। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন নীরবে। দীঘিনালা উপজেলা থেকে প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরের আরান্দিছড়া, টেক্কাছড়া ও শিলছড়া এলাকার মানুষের জন্য শিক্ষা ও মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা। ব্যাটালিয়ন ৭ বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। এই অনগ্রসর পাহাড়ি জনপদে সরকারি সহায়তা অপ্রতুলতার কারণে আমাদেরকে আমাদের পেশাদারিত্বের কাজের পাশাপাশি শিক্ষার আলো পৌঁছাতেও প্রায়শই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে হয়। স্কুল নির্মাণ, চেয়ার টেবিল ও বেঞ্চ প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মতো নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। পথহীন পাহাড়ের আধারে তাই বিজিবি শুধু সীমান্তের প্রহরী নয়, তারা দুর্গম জনপদের মানুষের আস্থার আরেক নাম। 7 বিজিবি থেকে ফেরিতে আমাদের ওষুধ দিচ্ছে। ধন্যবাদ। বিজিবি মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য এবং এই মেডিকেল সেবার জন্য আমরা এই পুরো দুঃসাহসিক অভিযান ও বিজিবির ত্যাগী সংগ্রামী জীবনের বাস্তব চিত্র ক্যামেরাবন্দি করেন BD24 রিপোর্টের প্রতিনিধি হাসান আল মামুন। সীমান্তরক্ষীদের সঙ্গে থেকে তিনি প্রত্যক্ষ করেন পাহাড়ের ভয়াবহ দুর্গমতা, জীবনের ঝুঁকি এবং দেশের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি সদস্যদের অদম্য সাহসিকতা। তার ক্যামেরায় উঠে এসেছে সীমান্তের অজানা এক বাস্তবতা, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায় বছরের পর বছর।